হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে টিয়া আর হুতুমের পড়ালেখার জগতে উইথ মামা বেয়ার। সো লেটস ডু সাম ইংলিশ. As you know, we have started the journey quite recently and we are trying to learn some basic English through reading. আশা করি সবাই ভালো আছো। এই চ্যানেলটা আমরা ডিজাইন করেছি রিসেন্টলি কাদের জন্য? আমাদের বাংলাদেশের বাংলা মিডিয়ামে যেসব বাচ্চারা তোমরা পড়ো ক্লাস 5, 6, 7 বা 8 স্ট্যান্ডার্ডে তাদের জন্য টু গিভ ইউ আ বেস অর আ ফাউন্ডেশন ইন ইংলিশ ক্লাসের পড়ার বাইরে। ঠিক আছে? আরেকবার বলে নিচ্ছি আমার লেসন্সগুলো কিন্তু কখনো তোমার ক্লাসের রিপ্লেসমেন্ট না, জাস্ট টু হেল্প ইউ আউট লাইক অ্যান এক্সট্রা সাপোর্ট। আচ্ছা, তো ঠিক আছে, উইদাউট ফার্দার দিলে লেটস গেট স্টার্টেড। আমরা আজকে কি করব? সোফার আমরা বিভিন্ন রকম নাউনের ফর্মস দেখেছি, সিঙ্গুলার, প্লুরাল। আমরা উইক ভার্ব, স্ট্রং ভার্ব নিয়ে কথা বলেছি। আমরা সেন্টেন্সে পাংচুয়েশনের ব্যবহারগুলো নিয়ে শিখেছি। তো আজকে আমরা ওইগুলো একটু দেখব, সাথে নতুন কিছু। বাট হোয়াট উই উইল ডু ইজ উই উইল লার্ন গ্রামার থ্রু রিডিং। তাই না? একটা ভাষা শিখতে হলে তো ভালো করে প্রথমে পড়তে হবে এবং পড়তে জানতে হবে, পড়ার সাথে সাথে গ্রামারটাকে আত্মস্থ করতে হবে। তো ওটা আমাদের টার্গেট। তো ঠিক আছে, চলো দেখি আজকে আমরা কি রিডিং করব বা কি রিড করব। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর গ্রামীণ দৃশ্য। আমরা যারা গ্রামে থাকি অথবা দাদু বাড়ি নানু বাড়ি আছে গ্রামে, আমরা বোধহয় সবাই এই ধরনের একটা দৃশ্য দেখেছি, তাই না? সুন্দর রোদেলা দিন, একটা নদী, নদীর পাশ দিয়ে সরু একটা রাস্তা, কিছু গাছ, বট গাছ, আরো কি কি গাছ আছে। তারপরে দেখতে পাচ্ছি ক্যাটলস অর্থাৎ গরু ছাগল এরা চড়ে বেড়াচ্ছে, নদীতে নৌকা আছে, হাঁসের দল আছে, হয়তো মানুষেরা নৌকা চালাচ্ছে এরকম। তো এরকম একটা গ্রামীণ সিনকে যদি আমি এক ছোট্ট গল্পের মাধ্যমে বর্ণনা করি ইংলিশে, চলো দেখি সেটা শুনতে কেমন শোনায় আর সেখান থেকে আমরা আজকে কি শিখতে পারি। আচ্ছা, তো আমাদের গল্পের নাম হচ্ছে মিনা অ্যান্ড রাজু। তাহলে আই উইল স্টার্ট রিডিং, বাট আমি এখানে একটুখানি ক্লারিফিকেশনের জন্য বলছি। প্রত্যেকটা সেন্টেন্সকে আমি একটা প্যারাগ্রাফে লিখতে পারতাম, বাট আমাদেরকে রিডিংয়ে যাতে ফলো করতে সুবিধা হয় এই জন্য আমরা প্রত্যেকটাকে লাইনে ভেঙে ভেঙে 1, 2, 3, 4 এরকম করে 9টা সেন্টেন্সে একটা হোল স্টোরিটা আমাদের আজকে, তো সেটা আমরা পড়বো। হ্যাঁ, শুরু করছি। মিনা অ্যান্ড হার ব্রাদার রাজু লিভ ইন আ স্মল ভিলেজ called Rupnagar in the district of Hobiganj, Bangladesh. Their village stands beside the beautiful Ruposhi River. Every morning, they walk to school together along a narrow road that runs beside the river. On their way, they pass large banyan trees, tall mango trees, and green bamboo. On their way, they pass oh, sorry, I read that already. They also see farmers working in the fields and cows and goats and ducks eating grass near the river. Sometimes they stop for a moment to watch boats floating gently on the river before continuing to school. After school, Meena helps her mother in the garden, while Raju feeds the cattle and plays with his friends. In the evening, the family sits under a big banyan tree and listens to stories from their grandfather. Meena and Raju love their peaceful village and dream of making Rupnagar even more beautiful one day. I hope you all were able to follow and হোপফুলি আমার প্রোনাউন্সিয়েশন তোমাদেরকে হেল্প করবে প্রত্যেকটা শব্দকে ক্লিয়ার করে উচ্চারণ করার ক্ষেত্রে। তারপর আমি সবার বুঝার সুবিধার্থে আরেকবার চট করে প্রত্যেকটা বাক্য বলে তার বাংলা বলে নিচ্ছি। কোনো ওয়ার্ড যদি আমার কাছে মনে হয় তোমাদের জন্য নতুন হতে পারে সেটা আমি বলে দিচ্ছি, তাই না? তাহলে আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে, আমার রিডিংটাকে যদি তোমরা মনোযোগ দিয়ে প্লে করো, আমি কিন্তু কমা এবং ফুল স্টপ মূলত এই দুটো পাংচুয়েশন মার্কসই ছিল এখানে। তো আমি সেগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি থামার চেষ্টা করেছি যাতে তোমরা বোঝো যেগুলোর ব্যবহারটা বাস্তবিক অর্থে কথা বলার সময় বা লেখার সময় কেমন শোনায় বা কেমন করে বলতে হয়। আচ্ছা, তাহলে কি প্রথম সেন্টেন্স? মিনা অ্যান্ড হার ব্রাদার রাজু লিভ ইন আ স্মল ভিলেজ কল্ড রূপনগর ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হবিগঞ্জ, বাংলাদেশ। তাহলে বাংলাদেশের হবিগঞ্জ ডিস্ট্রিক্টের রূপনগর নামক এক গ্রামে থাকে মিনা আর রাজু, মিনা আর তার ভাই রাজু।
Their village stands beside the beautiful Ruposhi River. তাদের গ্রামটি রূপসী নদী নামক একটা সুন্দর রূপসী নদী নামক একটা সুন্দর নদীর পাশে অবস্থিত। Every morning they walk to school together along a narrow road that runs beside the river. প্রতিদিন সকালে তারা হেঁটে হেঁটে স্কুলে যায়, একসাথে হেঁটে হেঁটে স্কুলে যায় ওই একটা সরু রাস্তার পাশ দিয়ে, ভেতর দিয়ে, যে সরু রাস্তাটা কি করেছে, নদীর পাশ দিয়ে রয়েছে। তাহলে নদীর পাশে থাকা একটা সরু রাস্তার উপর দিয়ে প্রতিদিন তারা হেঁটে স্কুলে যায়। On their way they pass large banyan trees, tall mango trees and green bamboo. তাদের যাত্রাপথে তারা পার করে বা তাদের যাত্রাপথে থাকে বড় বড় বেনিয়ান ট্রিজ মানে হলো বটগাছ, লম্বা লম্বা আম গাছ এবং সবুজ বাঁশ বা বাঁশের ঝাড়। They also see farmers working in the fields. তারা সেই যাওয়ার পথে আরো দেখতে পায় কি, কৃষকেরা মাঠে কাজ করছে। and cows and goats and ducks, তাহলে এবং গরু, ছাগল আর হাঁসেরা eating grass near the river. আচ্ছা, নদীর কাছে ঘাস খাচ্ছে। আচ্ছা, ডাক্সকে ঘাস খাচ্ছে বলা উচিত হয়নি আমার, যা হোক, আমরা পরে এটা ফিক্স করব। Sometimes they stop for a moment. কখনো কখনো তারা একটু সময়ের জন্য থামে। টু ওয়াচ বোটস ফ্লোটিং জেন্টলি, হ্যাঁ, বা নৌকারা এই যে মৃদু মৃদু ভাব নদীর পানিতে যে সুন্দরভাবে নৌকাগুলো দুলছে বা ভেসে বেড়াচ্ছে সেটা দেখার জন্য ওরা মাঝে মধ্যে থামে। অন দ্য ওয়াটার বিফোর কন্টিনিউইং টু স্কুল। তাহলে ফুল সেন্টেন্সটাকে গুছিয়ে বলে যে মাঝে মাঝে তারা নদীর বুকে ভেসে বেড়ানো নৌকা কে দেখার জন্য একটু থামে। আফটার স্কুল মিনা হেল্পস হার মাদার ইন দ্য গার্ডেন। তাহলে স্কুলের পরে মিনা তার মাকে বাগানের কাজে সাহায্য করে। ওয়াইল রাজু, অন্যদিকে রাজু কি করে, ফিডস দ্য ক্যাটল। ক্যাটল মানে হচ্ছে গরু ছাগলের যে পালটা থাকে সেটা, গরু ছাগলের পালকে খাবার দেয়। অ্যান্ড প্লেইজ উইথ হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদের সাথে খেলে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, দ্য ফ্যামিলি সিটস আন্ডার আ বিগ বেনিয়ান ট্রি। তাহলে পরিবারটি কি করে, একটা বড় বটগাছের নিচে বসে। অ্যান্ড লিসেন্স টু স্টোরিজ ফ্রম দেয়ার গ্র্যান্ডফাদার, এবং তাদের দাদুর কাছ থেকে গল্প শোনে। আচ্ছা, মিনা অ্যান্ড রাজু লাভ দেয়ার পিসফুল ভিলেজ। মিনা আর রাজু তাদের এই শান্তিময় গ্রামটাকে খুব ভালোবাসে অ্যান্ড ড্রিম, এবং স্বপ্ন দেখে, অফ মেকিং রূপনগর ইভেন মোর বিউটিফুল ওয়ান ডে, এবং স্বপ্ন দেখে যে একদিন তারা রূপনগরকে আরো বেশি সুন্দর করে তুলবে। আচ্ছা, তো এইখানে আই হোপ মানে আমরা সবাই অর্থগুলো বুঝেছি, ওয়ার্ডগুলো আমাদের পরিচিত। কোনো ওয়ার্ড নতুন থাকলে সেটা আমরা লিখে ফেলতে পারি। যেমন এখানে আমি মনে করতে পারি যে ফ্লোটটা হয়তো নতুন হতে পারে কারো কারো কাছে, হ্যাঁ, FLOAT, ফ্লোট মানে ভেসে বেড়ানো। জেন্টল, আশা করি তোমরা সবাই জানো, জেন্টল মানে মৃদু বা ভদ্রভাবে এভাবে হয়। আর কিছু ভার্ব ফ্রেজ আছে যেমন রানস বিসাইড, ওয়াক থ্রু বা এরকম কিছু, হ্যাঁ? তো ওগুলো আরো খেয়াল করে তোমরা পড়বে। আমাদের রিডিংটা কিন্তু পড়ার বা ভাষা শেখার একটা অনেক গুরুত্বপূর্ণ পার্ট, কাজে ওটা করবে। এখন আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বা আজকের লেসনের আরেকটা যে টার্গেট আমরা সেদিকে যাচ্ছি। কিছু ওয়ার্ডকে তোমরা দেখতে পাচ্ছ একটু হাইলাইটেড করা বা একটু বোল্ড, একটু মোটা যেন অন্য অক্ষরগুলো থেকে। কেন, রাইট? তোমাদের কাছে কি মনে হয়? আই এম শিওর তোমরা অলরেডি ক্লুটা ধরতে পেরেছো, রাইট? আমি তো আপনারও একটুখানি বলছি যে দেখো খেয়াল করে, মিনা, রাজু, বাংলাদেশ, হবিগঞ্জ, রূপনগর, রূপসী রিভার, হ্যাঁ, তারপরে স্কুল, ফ্রেন্ডস, ফ্যামিলি, বেনিয়ান ট্রি, ম্যাঙ্গো ট্রি, কাউ, গোট, ডাক, ফার্মার, ক্যাটল, হ্যাঁ, এই যে জিনিসগুলো, এগুলো কি বলতো? এগুলো আমাদের হয় কোনো ব্যক্তির নাম, অথবা কোনো প্রতিষ্ঠান, অথবা কোনো নদীর নাম, কোনো স্থানের নাম, রাইট? বাংলাদেশ, হবিগঞ্জ, তারপরে বলছি ভিলেজ, হ্যাঁ? তো এইগুলো হচ্ছে কি নাম। তার মানে কি, আমরা আসলে আজকে আমরা যে প্যারাগ্রাফটা পড়লাম সেখান থেকে আমরা আসলে নাউন আইডেন্টিফাই করার কাজটা করছি। তা আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের একটা অপরিহার্য অংশ সাধারণত নাউন বা প্রোনাউন। এখানে বেশিরভাগই নাউন আছে, আমাদের টার্গেটও আজকে নাউন, সো আমরা উইল ফোকাস অন নাউন অনলি।
তাহলে এখানে অনেক অনেক নাউন আছে। আমরা এই ৯টা সেন্টেন্সে অনেকগুলো দেখতে পাচ্ছি যে মিনা, রাজু ২ টা ছেলেমেয়ের নাম, তাদের গ্রামের নাম রূপনগর, নদীর নাম রূপসী, আমাদের দেশের নাম বাংলাদেশ, একটা জেলার নাম হচ্ছে হবিগঞ্জ। এগুলো তো আছেই। তার পাশাপাশি আরো কিছু নাম আছে দেখো। ভিলেজ মানে গ্রাম। এটা কি একটা এক ধরনের স্থানকে বোঝায়। যেমন আমরা বলি টাউন, সিটি আর ভিলেজ। এগুলো কি? কোনো নির্দিষ্ট একটা গ্রামকে ভিলেজ বলে না। যেকোনো গ্রামকে আমরা ভিলেজ নামে ডাকতে পারি। তারপর আছে কিছু প্রাণী যেমন কাউ, গোট, ডাক। এই কাউ বললে তোমার বাড়িতে যদি একটা কাউ থাকে সেটাও কাউ, অন্য আরেকজনের বাড়িতে যদি একটা কাউ থাকে সেটাও কাউ। তো এরাও নাউন, কারণ এরা এক ধরনের প্রাণী বা স্থান বা সময় এইগুলাকে মিন করছে। গ্র্যান্ডফাদার, দাদা, রাইট? তোমারও একজন গ্র্যান্ডফাদার থাকতে পারে, তোমার বন্ধুরও একজন গ্র্যান্ডফাদার থাকতে পারে। তারপরে কি আছে? ফ্যামিলি, একটা প্রতিষ্ঠান। তারপরে কি আছে? বেনিয়ান ট্রি, যে বট গাছ। দেখো গ্রামে অনেক বটগাছ আছে। কোন বটগাছ? যেকোনো বটগাছকেই কিন্তু আমরা বেনিয়ান ট্রি বলবো। তাহলে আমরা এখান থেকে আসলে কি শিখলাম জানো? এখানে ২ ধরনের নাউন আমরা দেখতে পাচ্ছি। এক ধরনের নাউনে নাম বলে দিচ্ছে এবং নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা স্থানকে বুঝাচ্ছে বা কোনো নির্দিষ্ট আ প্রতিষ্ঠান বা যেকোনো নির্দিষ্ট কোনো কিছুকে বুঝাচ্ছে। যেমন এখানে আছে মিনা, রাজু, রূপনগর, রূপসী রিভার, হবিগঞ্জ, বাংলাদেশ। এই ৫-৬টা জিনিস কিন্তু একদম নির্দিষ্ট। রূপসী নদী বললে তুমি বুঝবে যে কোন নদীটাকে বলা হচ্ছে। হবিগঞ্জ বললে বাংলাদেশের ওই হবিগঞ্জ জেলাটাকেই তুমি বুঝবে। বাংলাদেশ বললে পৃথিবীতে অনেক দেশের মধ্যে যে বাংলাদেশ একটাই দেশ আছে সেটাকে আমরা বুঝবো, তাই না? আমরা যদি বলতাম এ কান্ট্রি মানে একটা দেশ, তাহলে কিন্তু পৃথিবীর ১৮৮ বা এই টাইপের যতগুলো দেশ আছে তার যেকোনোটাকে আমরা মিন করতে পারতাম। কিন্তু এখানে কান্ট্রি না বলে আমরা কান্ট্রিটাকে নির্দিষ্ট করে দিয়েছি তার নাম দিয়ে। তার নামটা হচ্ছে বাংলাদেশ কান্ট্রি, তাই না? তো এরকম তো নাউনের মধ্যে ২ টা প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ? যেমন কিছু নাউন দিয়ে কি করা হচ্ছে যে স্পেসিফিক পিপল অর প্লেসকে মিন করা হচ্ছে। যেমন মিনা, রাজু, রূপনগর, হবিগঞ্জ, বাংলাদেশ আর রূপসী রিভার। এদেরকে আমরা কি ধরনের নাউন বলি? তোমরা কি জানো? আই হোপ তোমরা জানো। আমি তারপরেও আরেকবার এমফাসাইজ করে দিচ্ছি। এদেরকে আমরা বলি হচ্ছে প্রপার নাউন। এবং এরা যখন বাক্যের মধ্যে কোথাও বসে, সেটা শুরুতে হোক, মাঝখানে হোক, শেষে হোক, এদের ১ম অক্ষরটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে ইংলিশে শুরু করতে হয়। যেমন তোমরা এখানে ১ম সেন্টেন্সে খেয়াল করো। হুম? রূপনগর শব্দটা বাক্যের মাঝখানে কোথাও একটা, মিনা শব্দের শুরুতে, রাজু মাঝখানে বাক্যের, রূপনগর বাক্যের মাঝখানে, বাংলাদেশ একদম শেষে। কিন্তু তারপর যখন আমরা এই নামগুলো বা ওয়ার্ডগুলো উল্লেখ করেছি, আমরা কিন্তু ১ম অক্ষরটা ক্যাপিটাল লেটার দিয়েছি। হুম? তাহলে প্রপার নাউনের একটা বৈশিষ্ট্য বা এটাকে চেনার একটা সহজ উপায় হচ্ছে এটা সবসময় ক্যাপিটাল লেটারে শুরু হবে। আচ্ছা, আরো কিছু নাউন আমরা দেখেছি। যেহেতু আমরা বললাম যে যেকোনো ব্যক্তি, বস্তু, স্থান, সময় বা আইডিয়া কোনো কিছুর নামকেই আমরা বলবো নাউন। তাহলে এই যে জেনারেল পিপল, প্লেস, থিংস, অ্যানিমালস অ্যান্ড আইডিয়াস কে উল্লেখ করার জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করেছি, যেমন ভিলেজ গ্রাম, ডিস্ট্রিক্ট জেলা, রিভার নদী, মর্নিং সকাল একটা সময়, স্কুল একটা প্রতিষ্ঠান, রোড রাস্তা, ট্রি গাছ, বেনিয়ান ট্রি বটগাছ, ম্যাঙ্গো ট্রি, আম আম গাছ, আরো বোধহয় ছিল ব্যাম্বুও ছিল। যাই হোক আমি সবগুলো আর দেই নাই। তো এইগুলো দিয়ে কি হচ্ছে, তাহলে কোনো একটা নির্দিষ্ট বেনিয়ান ট্রি, একটা নির্দিষ্ট স্কুল বা একটা নির্দিষ্ট রিভারকে কিন্তু আমরা এই রিভার, স্কুল বা বেনিয়ান ট্রি দিয়ে বোঝাতে পারি না। বাট তুমি যদি বলো বেনিয়ান ট্রি, তখন কিন্তু তুমি ক্লিয়ারলি একটা বেনিয়ান ট্রিকে একটা ব্যানানা ট্রির থেকে আলাদা করে ফেলতে পারো। তার মানে বেনিয়ান ট্রি অবশ্যই একটা নাউন, এক প্রজাতির গাছের নাম। কিন্তু তারা ইন জেনারেল মানে সাধারণ অর্থে ওই প্রজাতির যেকোনো গাছকে বোঝায়। তার মানে এই ধরনের নাউনকে আমরা বলবো কমন নাউন। মানে কমন একটা গ্রুপ বা গোষ্ঠীকে নির্দেশ করার জন্য যে ধরনের নাউনগুলো থাকে। রিভার, বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা থেকে শুরু করে রূপসী নদী বলো আর ছোট বড় নাফ নদী বলো, অনেক নদী আছে, তাই না? সব নদী তো নদী। তো নদীর এইখানে রিভারটা হবে কমন নাউন। আর যদি বলি রূপসী রিভার, তখন সেটা হবে প্রপার নাউন। কারণ তখন আমরা সেটাকে কি নির্দিষ্ট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আজকে প্রথম লেসনটা আমরা শিখলাম, আমরা একটু রিডিং পড়া প্র্যাকটিস করলাম, দেন আমরা প্রপার নাউন আর
কমন নাউনের এক্সাম্পল দেখলাম। I hope the examples are pretty clear and you all were able to follow. Now let's move ahead because আমি ভিডিওটাকে খুব বেশি লম্বা করতে চাচ্ছি না। যদিও লম্বা করে ফেলি প্রতিবারই কথা বেশি বলে, বলে। আচ্ছা, এখানে আবার এক্সাম্পলটা টেনে এনে আমি বুঝানোর চেষ্টা করেছি যে এই যে ব্লু লেটারে লেখাগুলো আমাদের প্রপার নাউন, আর পার্পল কালারের লেখাগুলো হচ্ছে আমাদের কমন নাউন। তাহলে মর্নিং, স্কুল, রোড, নাউন মানেই কোনো কিছুর নাম, সেটা স্থান হতে পারে, সময় হতে পারে, ব্যক্তি হতে পারে, আইডিয়া হতে পারে, বাট যখন সেই নামটা দিয়ে একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা অবস্থানকে বুঝাবে সেটাকে তখন আমরা প্রপার নাউন বলবো। কাজে এই দুটো এক্সাম্পলের মধ্যে আমরা আসলে তাহলে দেখতে পাচ্ছি রূপসী রিভার, মিনা আর রাজু, এই তিনটা হচ্ছে আমাদের প্রপার নাউন। বাকিগুলো মর্নিং, স্কুল, রোড, মাদার, গার্ডেন, ফ্রেন্ডস, ক্যাটল, এরা সবাই হচ্ছে আমাদের কমন নাউন। আচ্ছা, ঠিক আছে, লেটস মুভ আহেড। এখানে আরো এক্সাম্পল আমি দিয়েছি তোমাদের জন্য। উড ইউ লাইক টু হ্যাভ সাম টি? একটু চা খাও, আমরা বলি না, টিটা হচ্ছে একটা নাউন। গিভ মি সাম পেপার প্লিজ, আমাকে কিছু কাগজ দাও প্লিজ। এই যে পেপার, পেপার মানে কাগজ, এক ধরনের জিনিসের নাম। আবার আরেকবার মনে করিয়ে দিয়েছি পাংচুয়েশন, মনে আছে তো? আমরা যেহেতু গিভ মি সাম পেপার বলে একটু কমা দিয়েছি, মানে একটু থেমে প্লিজ বলবো, কারণ আমরা কাউকে অ্যাড্রেস করে কিছু একটা অনুরোধ জানাচ্ছি আর কি। হ্যাঁ, হাউ ডু আই গেট টু দ্য নেক্সট টাউন? টাউন একটা কমন নাউন। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, সারপ্রাইজ একটা নাউন, কমন নাউন, কোনো নির্দিষ্ট সারপ্রাইজ না, যে কোনো ধরনের সারপ্রাইজই সারপ্রাইজ। হ্যাভ ইউর ড্রেস রেডি ফর দ্য পার্টি, তোমার পার্টিতে যাওয়ার জন্য ড্রেসটা রেডি করে রেখো। আচ্ছা, কয়েক ধরনের আমি অ্যাসার্টিভ সেন্টেন্স বলো, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক সেন্টেন্স বলো, বা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলো, 3 ধরনের সেন্টেন্স মিশিয়ে লিখেছি। কিন্তু এখানের এই স্লাইডের বৈশিষ্ট্য কি বলো তো? এই স্লাইডের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা নাউন এখানে কমন নাউন, রাইট? পার্টি, ড্রেস, সারপ্রাইজ, টাউন, পেপার, টি, প্রত্যেকে কমন নাউন। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের স্লাইডে একটু দেখি তো। আচ্ছা, ওই এক সেন্টেন্সগুলোই আমি নিয়েছি, কিন্তু আমি এখানে কিছু স্পেসিফিক নাম জুড়ে দিয়েছি। যেমন, উড ইউ লাইক টু হ্যাভ সাম দার্জিলিং টি? এই যে দার্জিলিং টি মানে হয়তো দার্জিলিং থেকে আনা স্পেশাল কোনো ব্র্যান্ড বা কিছু একটা, সেটা হচ্ছে আমাদের, তাহলে কি হবে, এটা দার্জিলিং এর ডি ক্যাপিটাল লেটার। সো তোমরা বুঝে যাচ্ছ যে হয় দার্জিলিং যদি স্পেস লোকেশন হিসেবে আমরা উল্লেখ করতে চাই, অথবা দার্জিলিং টিকে একটা স্পেসিফিক কোনো ব্র্যান্ডের টি হিসেবে উল্লেখ করতে চাই, তাহলে ওটা হয়ে যাচ্ছে আমাদের একটা প্রপার নাউন। আবার এখানে বলছি, গিভ মি সাম অক্সফোর্ড পেপার প্লিজ। অক্সফোর্ড পেপার একটা বিশেষ ব্র্যান্ডের পেপার চাচ্ছি আমি। তারপরে নেক্সট টাউনের বদলে আমি এখানে বলছি, হাউ ডু আই গেট টু স্প্রিংফিল্ড টাউন, অথবা গেট টু দা বোধহয় বলা উচিত ছিল আমার, না দা বলার দরকার নেই। আচ্ছা, তারপরেরটা কি আছে, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ স্যারা। এখানে দেখো, সারপ্রাইজের পরে আমরা কোনো একজন ব্যক্তিকে, স্যারাকে উদ্দেশ্য করে বলছি যে স্যারা, খুবই অসাধারণ একটা সারপ্রাইজ দিলে তুমি, তাই না? তাহলে কি স্যারা হচ্ছে আমাদের প্রপার নাউন। আর এখানে লাস্ট সেন্টেন্সে কি বলছি, হ্যাভ ইয়োর সিন্ডারেলা ড্রেস রেডি ফর দ্য পার্টি। কাজে সিন্ডারেলা ড্রেস মানে বিশেষ কোনো একটা মডেল বা কাটের ড্রেস হবে হয়তো, বা সেটাকে আমরা পার্টিতে পরে যাওয়ার জন্য রেডি করে রাখতে বলছি। কাজে এটা আমাদের প্রপার নাউন এখানে। সো আমরা একটু 5টা সেন্টেন্সে কমন নাউন আর তার করেসপন্ডিং কিছু প্রপার নাউনের এক্সাম্পল দেখলাম। হোপফুলি থিংস আর বিকামিং ক্লিয়ার অ্যান্ড ইজি ফর ইউ টু অ্যাপ্লাই and distinguish or identify. ওকে, নাও যাওয়ার আগে কি করব, তোমাদেরকে একটা টাস্ক দিব। আচ্ছা, টাস্কটা কি? প্রথম টাস্ক হচ্ছে যে আমরা এই যে শুরুতে প্রথম স্লাইডে যে স্টোরিটা, ছোট্ট একটা স্টোরি পড়লাম না 9টা সেন্টেন্সের, সেইটার থেকে তোমরা দেখবে যে কোনো উইক ভার্ব আছে কিনা। আমরা উইক ভার্ব করেছি, হ্যাঁ, লাস্টের 3টা সেশনে। তো উইক ভার্ব খুঁজে বের করবে, খুব বেশি নেই, 1টা 2টা থাকতে পারে, এবং সেটাকে অন্য একটা স্ট্রং ভার্ব দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব দিয়ে রিপ্লেস করে স্টোরিটাকে আরেকটু স্ট্রং করবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর টাস্ক। আর 2 আর 3 নম্বর টাস্কে কি কি টাস্ক দিচ্ছি আমি টিয়া পাখি আর হুতুম প্যাঁচাদের জন্য? আচ্ছা, 2 আর 3 নম্বরে আমি জাস্ট বলছি যে এই সেন্টেন্স দুটো একটু মন দিয়ে পড়ো তো, এবং যে ওয়ার্ডগুলোকে একটু বোল্ড করা আছে, একটু মানে মোটা করে দেখানো হয়েছে, তাদের বিষয়ে একটু চিন্তা করো, এরা কেমন ধরনের পার্টস অফ স্পিচ বা এদের কাজটা কি। ঠিক আছে, কাজ নিয়ে আমি নেক্সট দিন ক্লু দিব বা কথা বলবো। আজকে জাস্ট তোমাদেরকে বলে রাখলাম টাস্কটা। সেন্টেন্স দুটো আরেকবার পড়ে দিচ্ছি। অন দেয়ার ওয়ে দে পাস লার্জ banyan trees, tall mango trees and green bamboo. Every morning
They walk to school together along a narrow road that runs beside the beautiful river. So aside from the nouns, এরপরে আমরা টার্গেট করছি নাউনের সামনের দিকে যারা একটু বসেছে তাদের কাজটা কি, তারা কি ধরনের পার্টস অফ স্পিচ, ওইটা নিয়ে আমরা নেক্সট লেসনে ডিসকাস করব। টিল দেন, take care, and I'm looking forward to having more and more sessions with all of you. All right, bye bye.